হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি, চলে যাচ্ছে। তো আজকে এখন বাজে বিকেল 7:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো শাড়ি, ব্লাউজ, চুড়ি, এদিকে দেখো সাজার জিনিস সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ আজকে একটা বিয়েবাড়ি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত গুজরাটে থাকা হয়, তোমরা জানোই। ওখানে তো সেরকম বিয়েবাড়ি পাওয়া যায় না বাঙালি। আর যদিও বা পাওয়া যায়, বিয়েবাড়ি তো পাওয়াই যায় না। তো একটা গুজরাটি বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, কিন্তু এমার্জেন্সি মারফত আমার মায়ের শরীর খারাপ, বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, এসে একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়ে গেছি। তো দেখো বিয়েবাড়ি যাব, তার জন্য দেখো রেডি হয়ে গেছি। তো সব কি বলবো, শাড়ি টাড়ি এখানে বেশি ছিল না। শাড়ি যদিও বা ছিল, আমার বোনের শাড়ি ছিল, মায়ের শাড়ি ছিল, কিন্তু ব্লাউজের সমস্যা। তো যাই হোক, ম্যানেজ হয়ে গেছে। তো রেডি হয়ে এখন দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি বিয়েবাড়ি উদ্দেশ্যে। তারপরে ব্রিজের ওপর দিয়ে পার হয়ে এসে নিচে টোটোয় করে তারপরে বিয়েবাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ রিসেপশন। তো এই যে দেখো বউ আর বরের ছবিটা। তো এই যে দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো অনেক দিন পরে না, কিছুদিন আগে আমার ভাইয়ের বিয়ে ছিল, সেটাও এসছিলাম। তো যাই হোক, প্রায় মোটামুটি বিয়েবাড়ি খাওয়া হচ্ছে। তো চলো ভিতরের দিকে যাই। গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ ওখানে এখন ঠান্ডার সময়, তবুও কেমন গরম লাগছে। তো যাই হোক, চলো, আমার বাবা গিফটটা দিতে গেছে। গিফটটা দিয়ে আমরা একটু আমি আর ফটো তুলিনি। কি বলো তো, অনেক ভিড় ছিল। তো ওই জন্য সবাই, ওদের রিলেটিভ আছে, তো ওই জন্য আর আমরা একসঙ্গে আর ফটো তুলিনি। কিংবা এই যে একটু দেখতেই পাচ্ছ কীরকম গরম, আমরা আর ওখানে দাঁড়াইনি। আর লাইটের এতে প্রচুর গরম, এসিওয়ালা ছিল না, এসি ছিল না, নন এসি। আর তখন কিন্তু গরমও ছিল না, ঠান্ডার সময়। বুঝতেই পারছো, ভিডিওটা অনেক দিন আগেই বানানো। তো চলো, যাই হোক, বিয়েবাড়ি কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, এবার আস্তে আস্তে রেগুলার তোমাদের সঙ্গে তোমাদের ভিডিও আপলোড করব। তোমরা দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এই যে দেখো আমার যে একদম ফুল লুকটা কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো বরের বন্ধু, এই যে বর, সে আমার একটা দাদা হয়। তো তার বন্ধুরা দেখো গিফট দিচ্ছে, আর বউ দেখতেই পাচ্ছ খুব হাসছে। তো যাই হোক, বেশ মজা হচ্ছে। বিয়েবাড়ি অনেক দিন পরে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার নিচের দিকে যাই। ওপরে বউ বসেছে, নিচে হচ্ছে খাওয়া দাওয়ার ওপরে এখানে হচ্ছে স্টার্টার, চা, কফি, পকোড়া এখানে। আর একদম ছাদে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, লজটা খুব সুন্দর, ভালোই লেগেছে। খাওয়ার জায়গাটাও খুব সুন্দর লেগেছে। এখানে যে এত ভিড়, ফুচকার ওখানে, কফির ওখানে পকোড়া আনার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বললাম পকোড়াটা পরেই খাবো, ফুচকা পরেই খাবো। ফুচকা তো বেশি খাবো না, একটা ফুচকা খেলে না আর খেতে ইচ্ছা করে না কিছু। তো ওই জন্য ফুচকা বেশি খাবো না। এই যে বৌদিরা, এটা হচ্ছে বৌদি একটা, সব বৌদিদের সঙ্গে একটু ইয়ার্কি করছি। আর এই যে দেখো এত ভিড়। তো তারপরে গরমও লাগছে, দেখেই বুঝতে পারছো। আর শাড়িটা বেশ ভারী, ওই জন্যে গরমও প্রচুর লাগছে। তো বসে পড়লাম, বসে একটা দাদার ছেলেকে বললাম একটু পকোড়া এনে দে। তো বললো এখন ভিড়, পরে এনে দেবো। তো যাই হোক, এই দাদা, এটা হচ্ছে একটা দাদার ছেলে, একেই বলেছিলাম পকোড়া নিয়ে আসার জন্য। তো এখন ভিড় বলে ওই জন্য পরেই বললাম ঠিক আছে, আমরা বাইরে গিয়ে একটু ফটো তুলে আসি, তারপরে পকোড়া খাবো। তো যাই হোক, এই যে দেখো এখন একটু ভিড়টা কমেছে। তো সবাই ফুচকা খাচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছি। যদি একটু চান্স পাই ফুচকা খাওয়ার জন্য, কারণ এরকম ফুচকা তো সত্যি কথা বলতে বাড়ি গেলে গুজরাটে গেলে তো আর পাওয়া যায় না। গুজরাটের ফুচকা অন্যরকম, পুদিনা, রসুন জল এই সবগুলো। তারপরে দেখো আমার ওই দাদার ছেলেটা একটু পকোড়া এনে দিল। যখন পকোড়া ছিল না, তখন ভিড় ছিল, তখন আসছিলই না। এখন কত পকোড়া চলে এসেছে। আমার বাবা এনে দিল, আমার ওই দাদার ছেলেটা এনে দিল। তো তারপরে দেখো পকোড়া টকোড়া খেয়ে বললাম ফুচকা খাবো, 2টো ফুচকা খাবো, বেশি খাবো না। তো এই যে দেখো ফুচকা নিয়ে নিলাম, নিয়ে মুখের মধ্যে একদম চালান করে দিলাম। ফুচকাটা ভালোই ছিল, পকোড়াটাও ভালো ছিল, পকোড়াটা খুবই টেস্টি ছিল। তো যাই হোক, এখানে তো আর রিভিউ হয় না, খাবার রিভিউ। যদি
অন্য কারণে আসতাম ঠিক আছে, কিন্তু এটা রিলেটিভের বাড়ি, এখানে খাবার রিভিউ দেওয়া যায় না। তো যাই হোক ফুচকাটা খেয়ে নিলাম, খেয়ে দেখো আর একটা মানে আমাদের প্রতিবেশী বলো একটা মামার মেয়ে ওরা এসছে, তো বললাম তোকে একটা ফটো তুলে দিই। তো ফটো বললো আমি ভিডিও মানে অনেকেই পছন্দ করে না, তো ওই জন্যে বললাম ঠিক আছে। ও বললো ঠিক আছে ফটো তুলে দিই। তো তারপরে দেখো সব মানে একটু কথা টথা বলেই দেখো চলে আসলাম মানে খাওয়ার জায়গায়। এই যে মানে মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। এই যে এখানে হচ্ছে এই যে সব খাবার রেডি করছে ক্যাটারিং মানে লোকেরা। এবার টেবিলে বসে গেছি, কখন খাবার দেয় দেখা যাক। বেশ বড় জায়গা, ছাদ মানে ছাদের ওপরে দেখতেই পাচ্ছ প্রচুর। এদিকে একটা ব্যাচ খাচ্ছে, এইদিকে আমরা বসে আছি, এরপরেই চালু করবে। মানে খুব ভালো জায়গাটা খুব সুন্দর, মানে লজটা খুব সুন্দর। এই যে দেখো বসে গেছি, এবার চলে আসবে খাবার দাবার। কী খাবার খাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখবে। আর পুরো মানে খাবার ভিডিওটা আলাদা দেওয়া আছে, তোমরা পরে দেখে নিও, ওটা পরে আমি আপলোড করব, ওটা দেখে নিও। সমস্ত খাবারটা এখানে হয়তো দিতে পারছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক চলো, এই যে দেখো পেপার দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে প্লেট দিয়ে দেবে। এই যে দেখো প্লেট পড়ে গেল, প্লেট টিস্যু এগুলো দিয়ে দেবে। আর কি আছে তোমরা অবশ্যই খাবারটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো প্লেট পড়ে গেল, এই যে দেখো টিস্যুটা দিয়ে গেছে। তারপরে এবার দেখো কি দিচ্ছে তোমরা দেখতে থাকো। এই যে দেখো জলের বোতলও দিয়ে গেল, মানে জলটা তো আগে চাই, মানে খাওয়ার আগে জলটা চাই, জলটা না হলে তো হবে না, বুঝতেই পারছো। তারপরে দেখো লেবু চলে আসলো, এই যে লেবুটা দিয়ে গেল, লবণ তো আছেই। তারপরে কি দিয়ে যাচ্ছে, তারপরে দেখো তোমরা, এই যে দেখো প্রথমেই চলে আসলো হচ্ছে ফিশ নয় সরি চিকেন কাটলেট। তো যাই হোক অনেক দিন আগেকার ভিডিও তো মানে এডিটিং করছি অনেক দিন পরে, ভুলে গেছি কী খেয়েছিলাম। তো যাই হোক মনে পড়েছে চিকেন কাটলেটটা বেশ ভালোই ছিল। তারপরে দিয়ে গেল হচ্ছে কাসুন্দি দিয়ে বেশ খেয়ে নিলাম একটু। আর এই যে দেখো তারপরে দিয়ে গেল নান। আর এই কাসুন্দিগুলো এবার আস্তে আস্তে সরিয়ে দেবো, এতটা কাসুন্দি খাইনি, অনেকটাই কাসুন্দি দিয়ে গেছিলো, কাসুন্দি ছাড়াই ভালো লাগছে, কাসুন্দি দরকারই নেই। তো এই যে দেখো দিয়ে গেল নান, তারপরে দিয়ে গেল চিলি পনির। তো চিলি পনিরটা বেশ ভালোই ছিল, দেখো একটুখানি নিয়ে বেশ ভালো করে খেয়ে নিচ্ছি। তারপরে দিয়ে গেল সাদা ভাত। বাঙালিদের সবথেকে পছন্দের হচ্ছে সাদা ভাত আর ডাল। তারপরে কি দিয়ে গেল নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আগে থেকেই বলে দিলাম। এই যে দেখো ডাল, মাছের মাথা দিয়ে ডাল। তো ডালটার সঙ্গে আছে মানে ঝুড়ি আলু ভাজা, কিন্তু এখানে দিয়েছিল চিড়ে ভাজা। আমি ঝুড়ি আলু ভাজা ভেবেই নিয়েছিলাম, কিন্তু লাস্টে দিয়ে গেল চিড়ে ভাজা। তো চিড়ে ভাজাটা আমি ফেলেই দিয়েছিলাম, কারণ চিড়ে ভাজা দিয়ে সত্যি কথা বলতে ডাল খেতে ভালোই লাগে না, তার মধ্যে এত ঘন ডাল। তো যাই হোক ডালের মধ্যে একটু লেবু চেপে নিলাম। তো লেবু দিয়ে ডাল খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো দিয়ে গেল হচ্ছে দই কাতলাটা সত্যিই ভালো ছিল, মাছটাও খুব ভালো ছিল, বেশ ভালোই লেগেছিলো খেতে। মাছটা শুধুই খেয়ে নিলাম, ভাতটা বেশি গ্রেভি এসেছিলো, গ্রেভিটা নেইনি, গ্রেভিটা দরকারই হয়নি, এর মধ্যে মাছের মধ্যে যা গ্রেভি ছিল এটা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো, আর তারপরে দিয়ে গেল দেখো পোলাও, তো হচ্ছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও আর স্যালাড দিয়ে গেল, পেঁয়াজ শসা, তো অনেকটাই দিয়েছিল, শসাটা আরও বেশি করে চেয়ে নিলাম, কারণ শসাটা খাওয়া ভালো, মানে এত কিছু রিচ খাবার খাচ্ছি। তারপরে দিয়ে গেছে চিকেন। এই চিকেনটা একটু অন্য রকম, মানে যে পোলট্রি চিকেন না, এটা হচ্ছে আমাদের এখানে দেশে মানে পাওয়া যায়, এটা কয়লার বলে, মানে আমাদের এখানকার কয়লার বলে। যাই হোক অনেকটা দেশি মুরগির মতো খেতে লাগে, বেশ ভালোই ছিল খেতে। তো যাই হোক চিকেন দিয়ে খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেছিলো চাটনি, ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তারপরে পাঁপড়টাও যাই হোক এটা ছিল মালাই চমচম আর হচ্ছে রসগোল্লা। তো মালাই চমচমটা বেশ সুন্দর খেতে ছিল, কিন্তু ভেবেছিলাম একটা নেব, কিন্তু আর হয়ে উঠলো না। তো পেটটা পুরো ভরে গেল, আর বেশি কিছু খেলে একদম উল্টে চলে আসবে। তো যাই হোক খাওয়া দাওয়া করে একটা ধুয়ে নিলাম, তারপরে শেষে হজমোলা আর একটা আইসক্রিম খেয়ে মানে খাবারটা শেষ করলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।